আমি বাংলাদেশের যত হাফেজ আছে, যত মৌলবী আছে, সবাইকে চ্যালেঞ্জ ছুড়ছি। ৩৭ নম্বর সূরার ১২৩ থেকে ১৩০ নম্বর আয়াত আমাকে তেলাওয়াত করে শোনাবে এবং আমি জনসমক্ষে প্রমাণ করে দেব তার তেলাওয়াত হয়নি। চ্যালেঞ্জ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আমি একটা ভিডিও দেখলাম মুফাসসির ইসলাম সাহেবের। উনি একটা ভিডিওতে বাংলাদেশের সকল আলেম ওলামাদেরকে চ্যালেঞ্জ করলেন যে ৩৭ নম্বর সূরার ১২৩ থেকে ৩০ নম্বর আয়াত কেউ তেলাওয়াত করতে পারবে না। আচ্ছা, আপনারা একটু আগে ভিডিওটা দেখেন, তারপর আমি বাকি কিছু কথায় আসতেছি। বাংলাদেশের অনেক পোলাপান দেশে বিদেশে আন্তর্জাতিক কেরাত প্রতিযোগিতায় জিতে আসে লক্ষ লক্ষ টাকার পুরস্কার। আমি বাংলাদেশের যত হাফেজ আছে, যত মৌলবী আছে, যত মোল্লা আছে, যত কারি আছে, সবাইকে চ্যালেঞ্জ ছুড়ছি। ৩৭ নম্বর সূরার ১২৩ থেকে ১৩০ নম্বর আয়াত আমাকে তেলাওয়াত করে শোনাবে এবং আমি জনসমক্ষে প্রমাণ করে দেব তার তেলাওয়াত হয়নি। চ্যালেঞ্জ করলাম। এমন কোনো মায়ের সন্তান যদি থেকে থাকে মুফাসসির ইসলামের চ্যালেঞ্জ গ্রহণ করতে রাজি আছে, সে কারি, সে হাফেজ, সে মোল্লা, সে মৌলবী, সে মুফতি, সে শায়েক ইত্যাদি ইত্যাদি, চ্যালেঞ্জ গ্রহণ করো। পারবে না। ৩৭ নম্বর সূরার ১২৩ থেকে ১৩০ তেলাওয়াত তুমি করতে পারবে না। চ্যালেঞ্জ করলাম। আচ্ছা, আশা করি আপনারা ভিডিওটি দেখলেন। এখন আমি কথায় আসি, সেটা হলো বাংলাদেশের কোনো আলেম ওলামা ১২৩ থেকে ৩০ নম্বর আয়াত তেলাওয়াত করতে পারবে না ৩৭ নম্বর সূরার। এটার কোনো কারণ বুঝতে পারলাম না। তারা এত পড়াশোনা করেও, এত উচ্চ ডিগ্রি নিয়েও তারা আপনার এই পড়াশোনা করেও ৩৭ নম্বর সূরার ১২৩ থেকে ৩০ নম্বর আয়াত তেলাওয়াত করতে পারবে না, এটার কোনো যৌক্তিক কারণ আমি খুঁজে পেলাম না। আর তাছাড়াও তারা হলেন মাদ্রাসার ছাত্র, তারা কেউ আছেন কওমি, কেউ বা আলিয়া, তারা হয়তো তাদের এই বিষয়গুলোতেই পারদর্শী। এখানে অনেক বাংলাদেশে অনেক প্রখ্যাত মুফাসসির কোরআন আছেন, তারা এই বিষয়টা পারবেন না, এটা আমার বোধগম্য হলো না। আপনি একজন জেনারেল লাইনের মানুষ হয়ে আপনি এদেরকে চ্যালেঞ্জ করতেছেন তারা পারবে না, এটা তো আমার কাছে নিতান্তই একটা বোকামি ছাড়া আর কিছুই মনে হলো না। আপনি বললেন যে বাংলাদেশের ছেলেরা বিদেশ থেকে অনেক পুরস্কার পাচ্ছে, লাখ লাখ টাকা ইনকাম করতেছে, তাতে আপনার সমস্যা কি ভাই? তারা যদি বিদেশ থেকে বাংলাদেশের নাম উজ্জ্বল করতে পারে, একটা প্রতিযোগিতা করে সে ফার্স্ট হয়ে একটা প্রাইজ আনতে পারে, তা আপনার সমস্যা কোথায়? আর বাংলাদেশের কোনো আলেম ওলামা এই সূরাটা পড়তে পারবে না, তাহলে তারা এতদিন কি কোনো পড়াশোনা করে নাই? তারা এতদিন যে কোরআন তেলাওয়াত করছে তারা সব ভুল। তারা আপনার থেকে এখন শিখবে কীভাবে কোরআন তেলাওয়াত করতে হবে, আপনি তাদেরকে শিখাবেন। এত আলেমে দিন, তাদেরকে আপনি এখন নতুন করে শিক্ষা দিবেন, কোরআন শিক্ষা। তারা কি কেউ পড়তে শিখে নেয় এতদিন পর্যন্ত? তার মানে এতদিন যারা বাংলাদেশে আপনার কোরআন পড়িয়েছে, কোরআন পড়ছে, তারা কেউ পারে না, আপনিই পারেন। আর তারা এখন কোরআন পড়ে শোনাবে আপনাকে, আপনি তাদেরকে ডিক্লেয়ার দিবেন যে এটা সহি নাকি ভুল। আসলে যে ডিপার্টমেন্টে এক্সপার্ট তাকে সেটা নিয়েই কথা বলা উচিত, কাজটা করা উচিত, তাহলে সেটাই মনে হয় বেশি গ্রহণযোগ্য বা ভালো হয়। আমি যতটুকু জানি মুফাসসির সাহেব, আপনি হয়তো নিয়ে লতে আপনি খুব ভালো, সেটা নিয়ে আপনি কাজ করলে আমার মনে হয় আপনি খুব ভালো করতে পারবেন। হ্যাঁ, ইসলাম নিয়ে আপনি কিছু কাজ করেছেন, বাট ইসলাম নিয়ে আপনি কাজ করেছেন পজিটিভলি করেন, আপনি অনেক দূর যেতে পারবেন। কিন্তু এই নেগেটিভ মার্কেটিং করে আমার মনে হয় না খুব বেশি আপনি ভালো কিছু করতে পারবেন। কারণ একজন কোরআনের মুফাসসির বা একজন হাফেজ, তাকে যদি এখন আপনি কোরআন পড়া শিখান, কোরআন শিক্ষা দেন, সেটা আমার মনে হয় খুব যৌক্তিক কোনো বিষয় হলো না। অ্যাকচুয়ালি আমার মনে হয় না এটার কোনো অ্যাকচুয়াল এক্সপ্লেনেশনও হবে। এই 7টা আয়াত না পড়তে পারার কোনো লজিক্যাল কারণ যদি আপনার কাছে থাকে, কাইন্ডলি আপনি জানাবেন। আর আমার মনে হয় যে এমন কোনো আলেম ওলামা নাই আমাদের বাংলাদেশে যারা এই 7টা আয়াত তেলাওয়াত করতে পারবে না। ইনশাআল্লাহ আমার বিশ্বাস সবাই পারবে, ইনশাআল্লাহ সবাই পারেও, এটা নিয়ে আমার কোনো সন্দেহ নাই, এক বিন্দু পরিমাণ সন্দেহ নেই। আর যারা ভিডিওটি দেখছেন, আশা করি ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়েন, আর আপনাদের কোনো মতামত থাকলে সেটা কমেন্টে জানাবেন। আর ভালো থাকবেন ইনশাআল্লাহ।